আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাক্টিভ এলপি থেকে আমি মোহাম্মদ রাকিব। আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে বেশ কিছু ইউনিট দেখাবো, যেটা হচ্ছে আমরা নতুন করে যে গাড়িগুলোতে এলপিজিতে রূপান্তর করতেছি। আমাদের প্রথমেই যে গাড়িটা আছে সেটা হচ্ছে একটা 2020-এর মডেলের একটা স্কোয়ার হাইব্রিড, যে গাড়িটাতে আমরা এলপিজিতে রূপান্তর করতেছি। তো আমাদের কাজ শেষ, অলমোস্ট শেষ আমাদের। এটা কিন্তু একটা হাইব্রিড ইউনিট দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু 2020-এর মডেলের একদম আপডেট যে ইউনিটটা সেটাই হচ্ছে স্কোয়ার। এই গাড়িটা সম্পূর্ণরূপে নতুনভাবে আমরা এলপিজিতে রূপান্তর করেছি। তো আলহামদুলিল্লাহ কাজ অলমোস্ট শেষ। আমরা রোড ট্রায়াল দিয়ে আসছি, আমরা এখনই ডেলিভারি দিব। তো আশা করি এই কাজটা কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যাবে এবং আমি কাস্টমারের কাছে এখনই এটা হ্যান্ড ওভার করে দেবো। পাশেই আছে হচ্ছে একটা স্কোয়ার, এটাও স্কোয়ার, এটাও 2021-এর মডেলের একটা স্কোয়ার। এটা হচ্ছে হাইব্রিড। এটা 2022-এর মডেলের একটা স্কোয়ার, এটা হাইব্রিড। এই গাড়িটা কিন্তু আমরা এলপিজিতে রূপান্তর করছি। তো আমাদের এই গাড়িগুলো সাধারণত আমরা মাত্র 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে আমরা এই গাড়িটাতে এলপিজিতে রূপান্তর কমপ্লিট করে ফেলবো। তো এই গাড়িটিতে যে আমরা যে কিটটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ যে ব্র্যান্ডগুলো যে প্রোডাক্টটা সেটা হচ্ছে ইউরেস্টার যে ব্র্যান্ডটা, এটা দিয়ে কিন্তু আমরা এলপিজিতে রূপান্তর করতেছি। এটা একটা হাইব্রিড গাড়ি, 2022 মডেলের গাড়ি। এই ধরনের গাড়ি অনেকেরই আছে, অনেকে অনেক ধরনের হেজিটেশনে থাকেন বা অনেক ধরনের টেনশনে থাকেন যে আসলে অ্যাকচুয়ালি এই ধরনের গাড়িগুলো এলপিজি করলে চলবে কিনা। আমরা আপনাদেরকে 100% আশ্বস্ত করতেছি, আপনাদের গাড়িটা এলপিজি করার পরে আপনারা বুঝতেও পারবেন না যে আপনার গাড়িটা তেলে চলে না এলপিজিতে চলে। এতটুকু সম্পূর্ণভাবে আপনাকে আশ্বস্ত করতেছি, আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে এই ধরনের গাড়ি এলপিজিতে রূপান্তর করতে পারেন। তো এই গাড়িটিতে আমরা এলপিজিতে রূপান্তর করতেছি। আমাদের সর্বোচ্চ যে ব্র্যান্ডগুলোর যে প্রোডাক্টটা সেটা হচ্ছে ইউরেস্টার যে ব্র্যান্ডটা, এটা দিয়ে আমরা এলপিজিতে রূপান্তর করছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটা। তো আমি পাশে আরেকটা গাড়ি, আজকে একটু গাড়ির চাপ হওয়ার কারণে আমি দেখাচ্ছি না। এই গাড়িটিতে আমরা যে সিলিন্ডারটা দিচ্ছি এটা কিন্তু একটা হাইব্রিড ইউনিট। আসলে একটু আমি সিলিন্ডারের অপশনটা দেখাই। আপনারা যদি এই ধরনের গাড়িতে যদি এলপিজিতে রূপান্তর করেন আর আপনারা যদি স্পেস যদি অসুবিধা না হয়, আপনার যদি ক্যাপাসিটি বেশি দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখেন, আমি কিন্তু এখানে যে ইঞ্জিল যে ব্যাটারিটা ছিল এটা কিন্তু আমি এখান থেকে সরাই ফেলছি। এখানে কিন্তু আমি এই গাড়িতে একটা 90 লিটার এলপি সিলিন্ডার দিব। তো 90 লিটার এলপি সিলিন্ডার দেওয়ার পরে এই গাড়িটা একদম সর্বনিম্ন হলেও 700 থেকে 750 কিলোমিটার রান করবে। তো এটা একদমই নিঃসন্দেহে বলা যায় যে একটা গাড়ি যদি এরকমভাবে যদি এলপিতে রূপান্তর করে এই ধরনের হাইব্রিড গাড়ি, তাহলে অন্তত আপনাদের ফুয়েলের কোনো প্রেশারে নিতে হবে না। একবার ফিল করবেন আপনারা ফুল বাংলাদেশ ঘুরে চলে আসবেন, আশা করি কোনো ধরনের ট্রাভেল দিবে না। পাশেই একটা ইউনিট আছে সেটা হচ্ছে অ্যাকোয়া। এটা হচ্ছে 2014 মডেলের একটা অ্যাকোয়া, এটাও হাইব্রিড গাড়ি। এটাও কিন্তু আমরা এলপিতে রূপান্তর করতেছি। তো এটার কাজ আমরা অনেকটাই শেষ পর্যায়ে আমরা শেষ করে ফেলছি। আমরা কিন্তু এখানে কিটটা ইনস্টল করেছি, এই জায়গায় এলপিজির ইনজেক্টরটা কমপ্লিট করে ফেলছি। তো এইটা হচ্ছে টয়োটা অ্যাকোয়া হাইব্রিড। এই ধরনের গাড়ি যাদের আছে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বোচ্চ সার্ভিস দিয়ে বেস্ট কোয়ালিটি দিয়ে আপনার গাড়িটা এলপিজিতে রূপান্তর করে দেবো। তো এই গাড়িটিতে আমরা যে সিলিন্ডারটা দিচ্ছি সেটা যদি আপনাকে একটু দেখাই। এখানে আমরা একটা 60 লিটার একটা ক্যাপসুল সিলিন্ডার দিব। এই গাড়িটা আমরা এতটুকু কনফার্ম করে বলতে চাই, এই গাড়িটা যদি একবার ফিলিং করে 60 লিটার সিলিন্ডারে, সে একদম সর্বনিম্ন হলে 600 থেকে 650 কিলোমিটার রান করবে একবার ফিলিং করে। তো এটা হিউজ পরিমাণ মাইলেজ পাওয়া যাবে এবং এটা সেভিংস হবে অলমোস্ট 50%। তো আপনারা যে কেউ এই ধরনের গাড়ি নিতে পারেন নিঃসন্দেহে, এবং সর্বোচ্চ টপ কোয়ালিটিতে আপনাদের এই গাড়িটা আপনার এলপিজিতে রূপান্তর করতে পারেন। এই গাড়িটাও আমরা আমাদের সর্বোচ্চ যে বেস্ট ব্র্যান্ড যে ভ্যালুটা প্রোডাক্টটা ইউরেস্টার, ওটা দিয়ে আমরা এলপিজিতে রূপান্তর করেছি। পাশেই একটা গাড়ি আছে সেটা হচ্ছে হুন্ডা ইনসাইট। এই গাড়িটাতেও আমরা এলপিজিতে রূপান্তর করব। তো আমাদের একটু কাজের ব্যস্ততা হওয়ার কারণে এই গাড়িটা আমরা কিছুক্ষণের ভিতরেই শুরু করব। এই ধরনের গাড়ি যাদের আছে, হুন্ডা ইনসাইট, হুন্ডাই টাকসন, হুন্ডাই সোনাতা, হুন্ডাই সান্তাফি বা হুন্ডা এইচআরবি, হুন্ডা সিভিক্স, এই মডেলের যাদের গাড়ি আছে তারাও কিন্তু আপনাদের এই গাড়িটা নিঃসন্দেহে এলপিতে রূপান্তর করতে পারেন এবং সর্বোচ্চ মাইলেজ গ্যারান্টি, সর্বোচ্চ সার্ভিস কোয়ালিটিতে বেস্ট কোয়ালিটি থাকবে। আপনারা নিঃসন্দেহে আপনারা এই ধরনের গাড়ি এলপিতে রূপান্তর করতে পারেন অ্যাক্টিভ এলপি থেকে। আমাদের অ্যাক্টিভ এলপিজি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিচ্ছে যে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট হবে জেনুইন, প্রত্যেকটা সার্ভিস কোয়ালিটি হবে হচ্ছে সর্বোচ্চ টপ কোয়ালিটি। বাংলাদেশের যতগুলো কোম্পানি আছে সবগুলো থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবে এবং সর্বোচ্চ বেস্ট আফটার সার্ভিস। আমাদের এখানে কোনো কাস্টমারের এরকম কমপ্লেন নেই যে আমরা আফটার সার্ভিস দিয়ে কোনো ধরনের অসুবিধায় থাকি। আমাদের এখানে সর্বোচ্চ যে প্রাধান্য দেওয়া হয় সেটা হচ্ছে আফটার সার্ভিসে। আপনারা যখন আমাদের এখান থেকে কাজ করবেন, দ্বিতীয়বার যখন যদি কখনো সার্ভিসের প্রয়োজন হয় আমাদের এখানে আসবেন, সর্বোচ্চ আগে আপনাদের সার্ভিসটা হবে। আপনারা নিঃসন্দেহে
অ্যাক্টিভ এলপি থেকে এলপিজি তে রূপান্তর করতে পারেন এবং সর্বোচ্চ মাইলেজ গ্যারান্টি দিয়ে আপনাদের আমাদের সাথে কাজ করতে পারেন। আমাদের ঠিকানা বাড়িধারা যে ব্লক, কোকাকোলা, গির্জা, বাড়িধারা যে ব্লক, সাউথ পয়েন্ট স্কুলের পাশেই হচ্ছে আমাদের ওয়ার্কশপটা 18 নম্বর রোডে। আর আমাদের যে সোজা যে অ্যাড্রেসটা, যমুনা ফিচার পার্কের যে বাড্ডামুখী যে রাস্তাটা, যমুনা ফিচার পার্ক হচ্ছে নদ্দার পরে হচ্ছে কোকাকোলার পাশেই একটা গির্জা আছে। এই গির্জার পাশ থেকে 12 নম্বর রোড থেকে ঢুকে 18 নম্বর রোডে আসলেই আমাদের অ্যাক্টিভ এলপিতে আসতে পারবেন। যদি কেউ গুলশান হয়ে আসেন, সেক্ষেত্রে নতুন বাজার থেকে বের হয়ে কোকাকোলার আগে একটা ইউটার্ন আছে, কোকাকোলার আগের ইউটার্নের পরের ইউটার্ন থেকে আপনার ইউটার্ন নিয়েই হাতের বামে দেখতে পারবেন কোকাকোলার গির্জার পাশ থেকে ঢুকে 12 নম্বর রোড থেকে ঢুকে 18 নম্বর রোডে আসলেই আমাদের অ্যাক্টিভ এলপিতে আসতে পারবেন। তো যাদের যে কোনো ধরনের হাইব্রিড গাড়ি হোক, যে কোনো ধরনের মডেল হোক, আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আলাপ করতে পারবেন, মেসেঞ্জারে আলাপ করতে পারবেন, ফোন দিতে পারবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সর্বোচ্চ ইনফরমেশন দিয়ে আপনাদের কোয়ালিটা জানিয়ে দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।